আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈকত বলছি জার্মানির ইংলিশের সিটি থেকে। টানা 2 দিন প্রচণ্ড গরমের পর আজ প্রশান্তির একটা ঠান্ডা বাতাস, বৃষ্টি, মনটা জুড়ে গেছে। তো এখন সন্ধ্যা সন্ধ্যা বলা যাবে না, এটা আসলে জার্মানির সামারে আপনি দুপুর বলতে পারেন। 5টা 6টা 7টা পর্যন্ত দুপুরই থাকে, 6টার মতন বাজে। তো 4টা 5টার দিকে আমরা ডিসিশন নিলাম আজকে আমরা একটা ছোটোখাটো গ্রিল পার্টি করবো। আমরা বাসার নিজেরা সবাই, শুধু আমি, তাসলিমা আর বাবু। পার্টি বলা যাবে না, বাট রাতের খাওয়াটা গ্রিল হিসাবে খাবো। ঘরে যেহেতু গরুর মাংস ছিল, ফ্রেশ গরুর মাংস প্লাস ফ্রেশ চিকেন ছিল আনা, সেই ফ্রেশ গরুর মাংস চিকেন দিয়ে আমরা আজকে গ্রিল করব। আর সাথে ডিসিশন নিয়েছি, এই ডিসিশনটা একটু আগে নেওয়া হয়েছে যে আমরা রুটি আমার ঘরে কিনা আছে, বাট আমি হোমমেড যে রুটি অথবা ছোট নানের মতন আমাদের শর্টকাট একটা রেসিপি আছে, এটা আসলে আমার একটা রেসিপি। যখন খুব নান খেতে ইচ্ছা করে শর্টকাট আমি ওই রেসিপিটা ফলো করি, সেটা আপনার সাথে শেয়ার করব। আর গ্রিলের জন্য যা যা আছে সেটা হলো, আর গ্রিল করার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা আগে গরুর মাংস, মুরগির মাংস, পাপরিকা আর পেঁয়াজ। এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করিনি, যা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি আমি মনে করি। এটা সাধারণ যে মশলাগুলো আপনারা ঘরে ইউজ করে থাকেন সেই একই মশলাই ইউজ করছি। এখানে মুরগি মাংসতে যেহেতু টক দই দেওয়া হয়েছে, আর গরুর মাংসে কোনো টক দই ইউজ করি নেই। এটা আমরা শিকের ভিতর ভরে শিক কাবাবের মতনই, আমরা একদম অথেন্টিক শিক কাবাব হবে না, কারণ কিছু মশলা হয়তো আমি কিছু ফিউশন করছি। তার মধ্যে হলো একটা পেস্ট ইউজ করছি যেখানে কাঁচামরিচ, আদা রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছে, সেটা আমি এখানেও দিছি, গরুর মাংসতেও দেওয়া হয়েছে এবং মুরগি মাংসতেও দেওয়া হয়েছে। এছাড়া মুরগি মাংসতে আমরা এক্সট্রা টক দই ইউজ করছি, আর গরুর মাংসতে এক্সট্রা ফ্লাওয়ার ইউজ করা হয়েছে, খুবই সামান্য পরিমাণের ফ্লাওয়ার। লবণটা স্বাদ মতো, আমি কোথাও কোনো লাল মরিচের গুঁড়া বা পাউডার আমরা ইউজ করি নাই, যেহেতু লাল মরিচ আমি সহ্য করতে পারি না, এখন আমার স্টোমাকে পেইন শুরু হয়ে যায়। আর সাথে পাপরিকা, এটা একটু ঝাল পাপরিকা, ইউজুয়ালি আমরা যেসব পাপরিকা খাই এটা ওরকম না, এটা তুর্কিশ দোকান থেকে নেওয়া স্পেশাল পাপরিকা। ওদের এই টাইপের 2-3 রকমের আছে, একটা খুবই চিকন, একটা এতে একটু মোটা, আর এটা হলো মিডিয়াম, এটা কিছুটা ঝাল। আর লেবুটা আমরা যখন গ্রিল করব তখন ইউজ করব। শর্টকাট নানটা বানানোর জন্য নিয়ে নিব আমি 2 টেবিল চামচ বলা ঠিক হবে না, 2 বড় চামচটা আপনারা দেখতেই পাচ্ছেন এই টাইপের, এই সাইজের। আমি অলরেডি 1.5 চামচের মতো নিয়েছি, আর এখন আরেকটা দিলাম। আটা আরেকটু দিয়ে দিব, আমি 2.5 টেবিল চামচ বলতে পারেন আটা দিব। তারপর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণটা আমরা একটু কম ইউজ করি। আমি বলবো আপনাকে যে আধা টিস্পুনের মতন হবে লবণ, একটু লবণ দিব আমি, এর বেশি দিই না। আর দিয়ে দিব একটা ডিম, তো ডিমটা দিয়ে দেওয়া হলো। এবার দিব আমরা ইস্ট, তো ইস্টটা আমরা 2 ভাগে দিব, একটা এখন দিব মিক্স করার সময়, আর আমি এই প্যাকেটের ইস্টটা ইউজ করতেছি যেহেতু আমার কাছে ফ্রেশ ইস্ট নাই। তো এটা আমি 2টা পার্টিশন দিব, প্রথম দিব মিক্সিংয়ের সময়, আর দ্বিতীয়বার দিব যখন মিক্সিং থেকে প্রায় শেষ হয়ে যাবে শেষের দিকে, তখন দিব। আর দিব আমরা গরম পানি হবে কুসুম গরম পানি, খুব একটা বেশি হবে না। তো আমি হিটারে গরম করে নিয়েছিলাম পানিটা, এখন হালকা এখানে পানিটা দিব, খুবই আস্তে একটু পানি, খুবই অল্প পানি দিলেই এখানে। ডোটা হতে হবে একদম সফট, এটা আমাদের মাথায় রাখতে হবে, ডোটা হবে একদম সফট। তো আমি এখন হেফে দিয়ে দিব, হেফে দেওয়ার পর এটা মিক্স করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেবো, সেটা হলো অয়েল, সেটা আমি ভুলে গেছিলাম, তো মিক্সিং এর আগে আমার মনে পড়লো। তো একটু অলিভ অয়েল আমরা দিয়ে দিই, আপনারা ইচ্ছে করলে বাটার ইউজ করতে পারবেন, আর আমরা বাটারের বদলে অলিভ অয়েল ইউজ করতেছি। এখন সবকিছু দেওয়া শেষ, আমি অন করে দিব। এটা হয়ে যখন যাবে তখন আমরা 30 মিনিটসের মতন এটাকে রেখে দিব, এটা যাতে ভালোভাবে ডোটা ফুলতে পারে। আর এর হয়ে গেলে আমরা ইনশাল্লাহ খাওয়া শুরু করবো, মানে বানানো শুরু করবো আর খাওয়া শুরু করবো। আমাদের ডোটা এখানে রেডি হয়ে গেছে, মাত্র 2 মিনিটও লাগে নাই, 1.5 মিনিটের মতো লাগছে তৈরি হইতে, কিন্তু আমরা এটাকে 30 মিনিট পর্যন্ত রেখে দিব কোনো কিছুতে ঢেকে। আরও বেশিক্ষণ রাখলে এটা ভালো হইতো, যেহেতু আমাদের সময় নেই, সেটা 30 মিনিটের মতো রেখে দিব। সবাই সামারে গ্রিল করে, আমরা ভাবলাম সামার মানে রৌদ্রের ভিতর ছায়ার মধ্যে গ্রিল করে, তো আমরা ভাবলাম কেন না আজকে আমরা একটু ব্যতিক্রম করি। ব্যতিক্রম বলা যাবে না, এটা আসলে আমার পছন্দ। আমি নিজেও মানে কুল ওয়েদার একটু পছন্দ করি, সামার আমার খুব ভালো লাগে।
বাট রোদের ভিতর থাকতে আমার খুব একটা ভালো লাগে না, সামারের ছায়ার ভিতর বসে থাকতে ভালো লাগে। যেহেতু এই অপরচুনিটি এখন নাই, আজকে যেহেতু হুট করে গ্রিল খেতে মন চাইছে, তো এই ওয়েদারটাও খারাপ না, সুন্দর বাতাস। আর এটা অনেকটা আমার বাংলাদেশি দেশি ফিল এনে দেয় আর কি। আমার বাংলাদেশে থাকতে এই ওয়েদারটা খুব ভালো, যেহেতু বাংলাদেশে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে আসলে কি বলবো, মানে এই ওয়েদারটা একটা প্রশান্তির একটা ওয়েদার, ঠান্ডা বাতাস আর এই সবুজ শ্যামলের ভিতর বসে গ্রিল করার মজাটা হবে অন্যরকম। তো এখন মনে হয় আবার বৃষ্টি নামবে, আমরা গ্রিল শুরু করবো একটু পরই আপনাদের সাথে আমার স্ট্রবেরির সেকেন্ড ভার্সনটা শেয়ার করতেছি। এটা সেকেন্ড বলা যাবে না, থার্ড। আপনারা হয়তো দেখছেন আমাদের আগের ভিডিওতে বেশ কিছু স্ট্রবেরি, প্রায় আমরা 1 কেজির মতন স্ট্রবেরি আমার 3টা টপ থেকে নেওয়া হয়েছে। 3টা না, ঠিক 2টা টপ থেকে আমরা প্রায় 1.5 কেজির মতো স্ট্রবেরি এতদিন পর্যন্ত পিক আপ করছি। তো এইবার আমি জানতাম না যে স্ট্রবেরি গাছগুলোতে একটা প্রায় আসতেই থাকে যতক্ষণ ওয়েদার থাকে। এবার দেখলাম যে আরও প্রায় বেশ, এই গাছটাতে শুধু এই টপটাতে মিনিমাম 50টার মতন আসছে, অদ্ভুত। আর গ্রিলের সাথে এই সালাডটাকে খাওয়াবে, এই সালাডটা আসলে জেনেটিক্যাল চেঞ্জ হয়ে গেছে। এই সালাডটা অনেকটা ছবিটার মধ্যে এখন যেরকম দেখতেছেন অনেকটা এরকম হয়, কিন্তু জেনেটিক্যাল চেঞ্জের কারণে এই সালাডটা যখন আমি গোড়াটা লাগাইছি, তো লাগার পর এরকম লম্বা হইতেই আছে লতার মতো, আনবিলিভেবল জেনেটিক্যাল চেঞ্জ আসছে। আর এখানে আমার স্ট্রবেরি বীজ থেকে ফেলানো ছোট ছোট স্ট্রবেরি গাছ, মাঝখান দিয়ে একটা শাক তো না, এটা সালাদ গাছ উঠছে। এটা আমি লাগাইনি ইন্টেনশনালি, এটা কীভাবে উঠছে আমি জানি না। আর এখানে আমার স্ট্রবেরি আরও আসছে। এটাতে স্ট্রবেরিগুলো হয় কিন্তু অনেক ছোট থাকে, বড় হয় না। ওইটাতে যেমন বড় হয়, এটাতে যেমন বড় হয় না। এখানে সাইজ দেখতেছেন একটু, তো এখন তো অনেক ছোট। বাট এই গাছটাতে কেন যেন বড় হয় না স্ট্রবেরি। আর আমার টমেটো গাছ তো দিন দিন বড় হইতেই আছে, বাট এটা অলরেডি প্রায় কি বলবো, এটা আমার প্রায় বুক বরাবর চলে আসছে গাছটা, কিন্তু এখন পর্যন্ত টমেটোর কোনো নামগন্ধ নেই, ফুল আসছে। আর এখানে আমি কিছু টমেটো শুকনো বীজ থেকে আমি বীজ ফেলানোর পরে এই টমেটোর অনেকগুলি চারা হয়েছে, সেইগুলোর আমরা অন্য একটা টবের ভিতর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গ্রিলের প্রস্তুতি হবে, তো গ্রিল আমরা স্টার্ট করতেছি, আমি স্টার্ট করতেছি। তো আমি স্টার্ট করার সাথে সাথে এই দুজন চলে আসছে। কি গ্রিল খাওয়া তুমি? হ্যাঁ, কি গ্রিল খেতে চাও? কি গরু না মুরগি? তুমি তো একটাও পাবা না, তোমার তো শেষ পর্যন্ত তোমার নির্দিষ্ট খাবার যেটা সেটাই তুমি পাবে। তো তারা দুজনে চলে আসছে গ্রিল। তো গ্রিলের আমার কাছে 2 রকমের গ্রিল ছিল, একটা কয়লার ছিল, কিন্তু কয়লাটা করতে অনেক সময়ের ব্যাপার। তো আমরা এই গ্রিলটাতেই করবো। প্রথমে চিকেন দিয়ে দিচ্ছি, অনেক আস্তে আস্তে গ্রিল হবে, চিকেন হইতে সময় লাগবে, কারণ আস্তে আস্তে করবো আমরা গ্রিলটা। আর চিকেন তো অনেক মোটা, আস্তে আস্তে করলে গ্রিল যত আস্তে করা যায় তত মজা হয়। গ্রোলে শিক ঢুকাইতে হবে। এখন আমি যেটা করবো সেটা হলো শিকগুলা রেডি করবো একটা পর একটা। এই যে শিক, তো মাংসগুলো স্লাইড করে নেওয়া হয়েছে এভাবে। আমি এটা মাংস ওখান থেকে কাটাই আনছি, যেখান থেকে কিনা হয়েছে।
আমি গ্রিলের মাঝখানে চিকেনের উপরে শুধু একটু করে লেবু চিপে দিব। গ্রিল যখন শুরু হবে পরপর দিলেই থাকবে না, আবার গ্রিল শেষ হওয়ার ঠিক একটু আগে আবার একটু লেবু দিব। আর সালাদ বানানোর জন্য এখন আমরা আমাদের যে জেনেটিক চেঞ্জ হয়ে যে গাছটা বড় হয়েছে সালাদ গাছটা, সেটার আমরা এখন কাটবো। আর সেটা কাটবে তাসলিমা। তাসলিমা, হ্যাঁ, আল্লাহু আকবার বলো। ধরুন তো একটু। আমরা একদম গোড়া থেকে কাটবো না, একটু পরে, হ্যাঁ এই জায়গা থেকে আমরা কাটবো, যাতে নেক্সট টাইমে আবার একটা হইতে পারে। তো সালাদ একটু সালাদ হয়েছে আমাদের 3 জনের জন্য এনাফ। অবশ্য শাওন একটু আগে কল দিছে, শাওন আসতেছে অন দ্য ওয়েতে। তো আর যেহেতু সাথে শশা থাকবে, তারপর পাপরিকা থাকবে, পেঁয়াজ থাকবে, তো এটা এনাফ। আর ওয়েদার আরও ডার্ক হয়ে গেছে, একটু দেখে আকাশ। পুরা মেঘে ভরা, কালো মেঘে ভরে গেছে। তো ওয়েদার যেমনই হোক, আমাদের গ্রিল পার্টি কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তো অনেক 30 মিনিটেও একটু বেশি হয়ে গেছে, তো ডোটা ফুলে এরকম অবস্থা। বৃষ্টি বাইরে, মুষলধারে বৃষ্টি, আর তার মাঝখানেই আমাদের গ্রিল। সাথে খাচ্ছে ছোট কামায়রা। পুরা কালবৈশাখী ঝড় যাকে বলা হয়, তার চেয়ে কম বলা যাবে না। মেঘটা দেখার পরে আমি আন্দাজ করতে পারছিলাম যে কি পরিমাণ ঝড় হবে। মানে কালবৈশাখীর ঝড় থেকে এটাকে কম বলা যাবে না, এত এত বাতাস হচ্ছিল। আর কোমল পানীয়র ভিতর আমরা যেটা ইউজ করব সেটা হলো এই মাল্টিভিটামিনটা। এটা এর ভিতরে এক্সট্রা কোনো কনজারভেটিভ নাই, প্লাস কোনো এক্সট্রা সুগার নাই, মানে সুগার নেই। এই কারণে ডায়াবেটিস হওয়া সত্ত্বেও এটা আমি খেতে পারবো, তাসলিমাও এটা খেতে পারবে, এবং 0% ফ্যাট। তাহলে কি? হ্যাঁ, ফ্যাট 0 গ্রাম।
হ্যাঁ, ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে এর ভিতরে। লেখা পড়া যায় না এখানে, জানি না কেন। যাক, পিকচার তুলে ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিব যে কি অবস্থা, এটার কত পার্সেন্ট কি আছে। আর এটা আপনারা পাবেন রেভে অথবা এদিকাতে পেয়ে যাবেন এই ড্রিঙ্কসটা। তার নাম হলো মাল্টি-12। সাউন্ডে লাগাই দিছি এখন। এই কি বলে তন্দুরি বাজতে, তন্দুর। জীবনে কয়বার বাজছস তন্দুর শাওন? প্রথম। তো নান বাজতেছে শাওন। আর একটু করতে হবে মনে হয়। না, ভালোই যাবে বাচ্চ। এর যে সাইজ কি বানাইলে এটা। তো আমাদের গ্রিল শেষ হয়ে গেল, এখন আমরা ইনশাল্লাহ খাওয়া শুরু করব। এই হলো গ্রিল প্লেট, গরু, চিকেন, আর শাওনের তৈরি আমাদের তন্দুরি, তন্দুর তন্দুর না কি বলে এটা, তন্দুর রুটি। ইয়েস, অ্যান্ড সালাদ। চলো বিসমিল্লাহ করো। সাসলিমা আসো, আসো। গরুর শিক নিয়ে নাও প্রত্যেকে একটা করে। দুইটা করে দিলাম বড়। কি? না না, ঠিক আছে। এর শিকের অবস্থা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. অসাধারণ হয়েছে, বিশেষ করে মুরগিটা। বাট গরুর মাংসের কোয়ালিটির কারণে একটু গরুর মাংস একটু শক্ত শক্ত হয়ে গেছে, চিউই হয়ে গেছে। As the hours pass, we're gonna আলহামদুলিল্লাহ, আমাদের রাতের খাওয়াটা খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে, খুবই মজা লাগছে। চিকেনটা অসাধারণ হয়েছে, মশলাটা গরু মুরগি দুটোই অসাম ছিল। শুধু গরুর মাংসের কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, তা কয়েকটা পিসেস যেটা একটু ইলাস্টিসিটি মানে চুই ছিল, বাট যে মশলার কারণে সেটা আসলে বোঝা যায়নি, খুবই ভালোভাবে গ্রিল হয়েছে ওইটা। আর স্পেশালি আমার যে তন্দুরি রুটি, সেটা অনেক মজাদার হয়েছে। এবং শাওনের রিজিক ছিল আজকে আলহামদুলিল্লাহ আমার বাসায়। সেও বলছে যে বিশেষ করে সে তন্দুরটা সে বলতে পারতেছে না, বাংলাদেশের ফিলিংস পেয়েছে। আসলে ফিলিংস ও একটু বাড়ায় বললেও বলতে পারে, বাট কারণ আমি চিনি ইউজ করি না, তন্দুরিতে চিনি ইউজ করে ওরা যেই ডোটা বানায় ওর ভিতর চিনি দেয়। বাট আমি তো কোনো সুগার খাই না ডায়াবেটিসের কারণে, তাও আমার সুগার ছাড়া আমি তন্দুরিটা বানাইছি। যেহেতু আমি বলছি যে আমি যেই ইস্টটা ইউজ করছি সেই ইউজটা কোনো দুর্গন্ধ নেই। আপনি নর্মালি যখন ইস্ট ইউজ করবেন সেটাতে যদি দুর্গন্ধ থাকে তাহলে একটা দুর্গন্ধ বলবো না, ইস্টের একটা গন্ধ থাকে,
তাহলে সেই গন্ধটার কারণে অনেক সময় খেতে ভালো লাগে না। বাট যদি আপনি এই টাইপের পাউডার ইউজ করেন তো কিছু কিছু ফ্লেভারফুল পাউডার ইউজ পাওয়া যায়, যেমন আমি যেটা ইউজ করছি সেটা আপনারা যে কোনো জায়গায় পাবেন, আলডি, লিডল, নেটো, যারা ইউরোপে বা আমেরিকাতে থাকেন, ওয়ালমার্ট, সব জায়গায় এগুলো পাওয়া যায়। আর আর যে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ডোটা বানানোর পর 1 আওয়ার অ্যাটলিস্ট রেখে দিতে হয়, যেটা আমরা রাখিনি। তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ অত বেশি না ফুললেও যেই মজাটা ছিল সেটা ছিল। আজকে আমাদের এই ডেইলি ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে।